হাই, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার আর আজকে কিন্তু রাস পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো সকাল সকাল লাইন চলে গেছে আজকে, মানে অনেক টাইম হলো লাইন গেছে, এখন লাইন আসার নাম নেই। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকে সোনুর স্কুল বন্ধ ছিল, এই জন্য সোনুকে সকালবেলা টিউশন পাঠিয়েছি। তো এখন সোনুকে আনতে যাব, ফোন করেছিল ছুটি হয়ে গেছে। তো এর জন্য একটু রেডি হচ্ছি। রেডি বলতে শুধু চুলটাই ভালো মতো বাঁধবো। তো দেখো এই চিরুনিটা কিনেছিলাম হচ্ছে দুর্গাপুজোর সময় শপিং মল থেকে। আর এটা মানে যখন কিনেছিলাম ভেবেছিলাম বড় বড় চুল আঁচড়াতে খুব সুবিধা হবে, তবে তখন আর কদিন আঁচড়িয়েছি, এখন চুল কাটার পর ভালোই আঁচড়াচ্ছে। এদিকে দেখো একটা অভ্যাস হয়ে গেছে বড় চুল আঁচড়ানো নিচের দিক থেকে, এখন আঁচড়াতে গিয়ে দেখি ওহো আমার তো চুলটাই এরকম কিছু কিছু ভুল আমি করে থাকি এখন, যেগুলো আমি বড় চুল থাকতে করতাম সেগুলো এখনও মানে মনের ভুলে করে ফেলি। তো যাই হোক এই চিরুনিটাতে চুলাতে বেশ সুবিধা, খুব ভালো লাগে আঁচড়াতে, একদম স্ট্রেট হয়ে থাকে। যদিও আমার চুলগুলো বেশি কোঁকড়ানো না, হালকা কোঁকড়ানো, তো তবুও ভালো লাগে আর কি। তো প্রচণ্ড আজকে গরম ছিল, আর কি রোদ্রুই যে ছিল, তার মধ্যে কারেন্ট ছিল না, গরম লাগছিল, ঘেমে ঘেমেও কিন্তু যাচ্ছিলাম। আর এই দেখো আমার চুল আঁচড়ানো হয়ে গেছে, চুলটা এখন বেঁধে নিচ্ছি। এই ছোটো চুলে একটা সুবিধা হয়েছে, কোথাও যাওয়ার সময় একটু টিকি করে নাও, ব্যাস হয়ে যায়। আর আগে ভাবতাম কি করব না করব, লাস্টে বেরোনি ছাড়া কোনো উপায় ছিল না। বেশি বড় চুল যেভাবেই বাঁধে না কোনো মাথা ব্যথা হয়ে যেত। তো দেখো আমার চুল বাঁধা হয়ে গেছে, আর এখন আমি যাব হচ্ছে সোনুকে আনতে। আজকে প্রচণ্ড রোদ্রু ছিল, আর এদিকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আকাশটা। এটা শীতের দিন, কিন্তু মাঝে মধ্যে এমন গরম দিচ্ছে মনে হচ্ছে না একদম গ্রীষ্মকাল। তো যাই হোক এখন আমি হচ্ছে বেরিয়ে পড়ছি। এদিকে দেখো আমাদের ওয়ালটা হয়েছে, এদিকে গেটটা এখনও খোলা হয়নি বলে যাওয়া আসা খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক কীভাবে এই কদিন চলতে হবে, মা বাবা যাতে মতো বাড়িতে না আসবে। আর এদিকে দেখো রাস্তায় কি রোদ্রু, বা সোনু যেখানে টিউশনি পড়ে সেটা কিন্তু আমার খুব সুবিধা, বাড়ির থেকে এই কাছে হয়, আবার বাবার বাড়ির ওখানেও পড়ে। যেদিন যেদিকে মানে থাকে সেদিন সেখানে পড়তে পাঠাই। তো বিকেলবেলা এসেছিলাম হচ্ছে বাড়িতে, মানে দোকানে। আর এদিকে দেখো সোনুর মানিও কিন্তু এসেছে। তারপরে আমি গিয়েছিলাম একটু ছাদে। সকালবেলা দেখো এখান থেকে পাহাড় দেখা যায়, নিচে নামি আমার ভয় লাগতেছে। ওখান থেকে ওই যে ওখান থেকে পাহাড় দেখা যায়। একদিন সকালে এসে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা আমাদের এখান থেকে দেখা যায় যে। নামি ভাই, ভয় লাগে। আজ যেহেতু রাস পূর্ণিমা, এর জন্য আকাশের চাঁদটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, সত্যি দারুণ লাগছিল। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখো নতুন একটি ব্লগে। সবাই